আমার স্বামী বলেন আমি খুব অহংকারী, কারণ আমি তার কথা মানতে চাই না। তিনি বলেন মাস গেলে ৮০,০০০ টাকা মাইনে পাই আমি, আর তুমি পাও ১৪,০০০। কি দরকার চাকরি করতে যাবার তোমার? কিসের অভাব এখানে? কেন সস্তা লিপস্টিক মাখো? কেনই বা ভিড় বাসে চেপে অফিসে যাও? ক্যাব নিতে পারো না? আমি হেসে বলি, ক্যাব নেবার পয়সা কোথায়? ১৪,০০০ই যে। উফ, আমি কি দেব না বলেছি? নাও না কেন? কিসের এত অহংকার তোমার? না, আজ অবধি আমি ওকে বোঝাতে পারিনি যে ওটা অহংকার নয়, আত্মসম্মান। অহংকার আর আত্মসম্মানের পার্থক্যটা আমি বোঝাতে পারিনি। আমার শাশুড়ি বলেন আমি খুব জেদি, কারণ আমি তার কথা মানি না। আমার নামের সাথে দুটো পদবী, বিয়ের আগের ও বিয়ের পরের, মুনমুন দাস মুখার্জি, আর স্বামী অজয় মুখার্জি। শাশুড়ি বলেন, বৌমা, স্বামী স্ত্রীর আলাদা পদবী দেখতে ভালো লাগে না। এরপর ছেলেপুলে হলে কি মা আর ছায়ের পদবীও আলাদা হবে নাকি? বিয়ের পর স্বামীর পদবীই আসল। তুমি মুনমুন মুখার্জিই লিখবে। আমি বলি, সেটা কি করে সম্ভব মা? বিয়ের পরের পদবী যেমন আমার নিজের, তেমনই বিয়ের আগেরটাও তো নিজের। বাবার বংশের পরিচয় কি করে মুছে ফেলি বলুন তো? শাশুড়ি বিরক্ত মুখে ঝাঁঝিয়ে ওঠেন, উফ, বড্ড জেদ তোমার। না, আমি আজ অবধি বোঝাতে পারিনি ওটা আমার জেদ নয়, শুধু নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয়টুকু নামের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র। আমার শ্বশুর বলেন আমি বড়ই উদ্ধত। শ্বশুরবাড়ির আরও কেউ কেউ বলেন একই কথা। আসলে আমি ওদের কথা মানি না যে। আমি নাচ করি, ঘরেও প্র্যাকটিস করি, আর বাইরেও ফাংশানেও করি মাঝে মাঝে। শ্বশুর বলেন মুখার্জি বাড়ির বউরা এইভাবে নেচে বেড়ায় না, নাচ ছেড়ে দাও তুমি। কিন্তু কেন বাবা, নাচের মধ্যে কি খারাপ আছে? মাঝে মাঝে একটু নাচ করলে ক্ষতি কি? মুখার্জি বাড়ির বউ হয়েছি বলেই নিজের সব ভালো লাগা ত্যাগ করতে হবে এমন তো কথা নেই। আর নাচ ছাড়োই বা কী যুক্তিতে? আমার এই কথার প্রতিবাদে গর্জে তিনি বলেছিলেন, এত মুখে মুখে কথা বলো কেন? ভীষণ ঔদ্ধত্য তো তোমার। না, আমি ওনাকেও বোঝাতে ব্যর্থ। বোঝাতে পারিনি যে আমি উদ্ধত নই। শুধু বিনা যুক্তিতে কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমি মেনে নিতে অপরাগ। আমার নিজের বাবা মা তারাও বলেন প্রায়ই, শ্বশুরবাড়ির সকলের কথা কেন মেনে চলিস না তুই? কেন এত একগুঁয়ে? না, তাদেরও বোঝাতে পারিনি। আমি জেদি নই, অহংকারী নই, উদ্ধত নই, একগুঁয়েও নই। শুধু শির দ্বারা সোজা রেখে চলতে যাওয়া একজন মেয়ে আমি, মানুষ আমি। জানি অনেকের চোখেই আমি আজ অহংকারী হয়েছি জেদি, উদ্ধত, হয়তো আরও অনেক কিছু। তবুও আমি বদলাইনি নিজেকে, ছাড়িনি নিজের আত্মসম্মান। বিনা বিচারে মেনে নিইনি কোনো যুক্তিহীন আদেশ। আসলে মেয়েরা হুকুম তামিল না করলেই বোধহয় এরকমভাবেই ভিড়েন হয়ে যায়। মানছি, হয়তো আমি ভালো হতে পারিনি অনেকের বিচারে, কিন্তু তাতেও আপত্তি নেই আমার। নাইবা হলাম ভালো, না হয় হলামই ওদের চোখে অহংকারী, জেদি, উদ্ধত, একগুঁয়ে। কিন্তু তবুও সরিনি নিজের জায়গা থেকে। লোক দেখানো ভালো হবার জন্য আপোষ করা জীবন আমার চাই না। তার চেয়ে আপোষহীন জীবন আমার কাছে অনেক দামি। আমার আমিটা দামি, অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে অনেকটা বেশি দামি।